আঙ্গুলের হাত থাকলেও থাকতে পারে। তবে আমি যেটা বলবো, দেখুন, মসজিদ মন্দির সবকিছু করার অধিকার ভারতবর্ষে সকলের আছে, রাষ্ট্রের পয়সায় নিশ্চয়ই নয়। যেমন রাম জন্মভূমি তীর্থ রাষ্ট্রের তরফ থেকে রাম মন্দির হয়েছিল, কোন দেশের পয়সায় হয়নি, যদিও মাননীয় দেশের পয়সা খরচা করে, রাজ্যের পয়সা খরচা করে আর কি, করের টাকায় খরচা করে ইমাম ভাতা ভাতা বলুন বা দুর্গাপুজোয় দান অনেক কিছু করছেন, জগন্নাথ মন্দির থেকে শুরু করে সবকিছু করছেন, যেটা বেআইনি। আর আরেকটা কথা আমি এটা বলবো যে বাবর কে ছিলেন, আপনি যদি বলেন ইতিহাস দেখেন, জাহিরউদ্দিন বাবর 1483 খ্রিস্টাব্দ থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত ওনার শাসনকাল। উনি হচ্ছেন তৈমুর লং চেঙ্গিস খানের বংশধর। উনি হানাদার হিসাবে ভারতে এসেছিলেন, ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন, এবং ওনার ধ্বংসের কীর্তি সারা ভারত জুড়েই আছে। মানে যে অঞ্চলটা শাসন করতো, এটা তো খুব ভুল কথা যে মোগলরা পুরো ভারতবর্ষ শাসন করতো, করেনি। ভারতবর্ষের অনেকটা অংশই ওনাদের অধীনে ছিল না। তো ওখানে সেই হানাদার একজনের, যিনি ভারতে হানা করেছিলেন, ভারতীয়দের সম্পত্তি থেকে, ইজ্জত থেকে আরম্ভ করে সংস্কৃতি সমস্ত কিছু লুট করেছিলেন, ওনার নামে মসজিদটাই আমাদের আপত্তি আছে। মসজিদ করতে হয়, ভারতে অনেক কৃতি মুসলিম আছেন। দেখুন, মুসলিমরাও যে রাষ্ট্রবাদী হতে পারে এটা আমরা দেখেছি, যে মুসলিমদের মানেই আমি ভারত বিরোধী বলবো না। আমি হিন্দু মহাসভার মুখপাত্র হয়েও সকল মুসলিমকে নিশ্চয়ই দাগিয়ে দেব না, কিন্তু তাহলে এপিজে আব্দুল কালামের মতো লোক বা নজরুল ইসলামের মতো লোক বা বিসমিল্লাহ খানের মতো লোক, এরাও তো মুসলিম ছিল, যারা ভারতের গর্ব। আমাদের ধরুন ওনার পাশেই গনি খান চৌধুরী, প্রয়াত গনি খান চৌধুরী একজন বিখ্যাত নেতা ছিলেন, বাংলার উন্নয়নের জন্য কাজ করেছেন। তো মসজিদ তো অনেক কিছুর নামে হতে পারে, আমরা একটা হানাদারের নামে বা ইসলামের যে মসজিদের যে, আমি যতটা জানি, ইসলাম পণ্ডিত এখানে বলবেন, আমি বলে দিতে পারি, ব্যাখ্যা করতে পারি, কিন্তু অতটা সময় নেই বলে আমি বলছি না। যে যে 4 ধরনের মসজিদের তৈরি কথা লেখা আছে, সেখানে বাবরি মসজিদ বলে কোনো কথা নেই। এটা বাবরের জন্ম নিশ্চয়ই নবী সাহেবের জন্মের অনেক পরে হয়েছিল। আর এই ইসলাম ধর্মটা তাদের এখানে জোর করে করানো হয়েছিল, এবং ভারতের গজনির সময়, অ্যাকচুয়ালি গজনির সময় হচ্ছে ইসলামের প্রচার শুরু হয়। তো ইসলাম নিশ্চয়ই প্রাচীন ধর্ম নয়, মানে হিন্দু ধর্মের কনসেপ্টে আমি বলছি, ইসলাম অত প্রাচীন ধর্ম নয়, ভারতে পরে এসছে। ভারতে হিন্দু ধর্মটা, হিন্দুত্বটা একটা বিশাল ব্যাপার। হিন্দুত্ব শুধু সনাতনী হিন্দু ধর্মের কথাই বলবো না, হিন্দুত্ব একটা বড় ব্যাপার। হিন্দুত্ব বুঝতে গেলে ভারতকে বুঝতে হবে, এবং ভারতকে না বুঝলে, কারণ স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন যে রামায়ণ না পড়িলে ভারতকে আহ্বান করা যাবে না, বা কাজী নজরুল ইসলাম বলেছিলেন মনোজপ রাম শ্রী রঘুপতি রাম। তো আমরা যেটা দেখছি যে এটা হিন্দু ধর্ম বরাবরই চলে এসছে এবং থাকবে। শত আঘাত প্রত্যাঘাত আমরা সহ্য করেও হিন্দু ধর্ম থাকবে। যতই মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যতই বলুন যে হিন্দুত্ব বলে কোনো ধর্ম নেই, তার কারণ হচ্ছে, আমি এই কথাটা এই কারণে বললাম, তৃণমূলের প্রতিনিধি রাগ করতে পারেন, কিন্তু উনি প্রতি বছর রেড রোড থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যেটা শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহ ছাড়া আর কারুর কেউ উপাস্য নয়। এই কথাটা উনি সদর্পে ঘোষণা করেন এবং বলেন হাম কাফের নেই হয়, হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, হিন্দু ধর্ম বরঞ্চ সবচেয়ে পবিত্র ধর্ম, এবং আজকে ওনাকেও হিন্দু ধর্মের স্মরণে আসতে হচ্ছে। যদিও উনি অনেক অনাচার করছেন, ভুল চণ্ডীপাঠ থেকে শুরু করে ভুল সরস্বতী মন্ত্র অনেক কিছুই পড়ছেন, কিন্তু হিন্দুত্বের স্মরণে সকলকেই আসতে হবে। আর বাবরের নামে মসজিদ না করে অন্য যে কোনো নামে এটা করা যেতে পারে। এবং আমি এক্ষেত্রে যোগীজি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্টেটমেন্টকে আমি বিশ্বাস করি, এবং অনেক বিশ্বাসযোগ্য নেতা, অন্তত হুমায়ুন কবিরের অপেক্ষা যোগী আদিত্যনাথজি। তো বাবরের নামে মসজিদ হতে পারে না, এটা ভারতবর্ষে দ্বিতীয়, আর বাবরের নামে কোনো হানাদারের নামে মসজিদ হতে ভারতীয়রা দেবে না।